আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে আগামী 3 দিন কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 29, 30 এমনকি 1 মে এই 3 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 3 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আমরা যদি মূল ভিডিওতে চলে আসি, তাহলে দেখব আমরা 29শে এপ্রিলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব 29শে এপ্রিল সকাল থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব সকাল 8টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে দেখি কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 29শে এপ্রিল সকাল 8টার সময়। এছাড়া আরও কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো শুধুমাত্র আমরা বৃষ্টির আপডেটটা দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তী যদি দুপুর 12টার সময় লক্ষ্য করি, তাহলে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। তার পরবর্তীতে যদি 29শে এপ্রিল বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে রংপুর দিয়ে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বগুড়া, জয়পুরহাট, নওগাঁর কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 4টার সময় মঙ্গলবার। তার পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি, খুলনা ও বরিশালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব মঙ্গলবার বিকেল 4টার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, এদিকে যশোর, নড়াইল, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঢাকা, নারায়ণগঞ্জ সড়ক পথে গিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার বিকেল 4টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তার পরবর্তীতে যদি মঙ্গলবার রাত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করি, সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো আবারও কিন্তু মধ্য বাংলাদেশে অতি তীব্র বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 29শে এপ্রিল রোজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা 6টার সময় কিন্তু এদিকে ভারী লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখবো চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 29শে এপ্রিল রোজ মঙ্গলবার সন্ধ্যা 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটেরও কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা এদিকে রাত 10টার সময় লক্ষ্য করি, তাহলে দেবো 29শে এপ্রিল রোজ মঙ্গলবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি, চলমান বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, যশোর, এদিকে সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখবো রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখবো এদিকে টাঙ্গাইল, জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু, এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 29শে এপ্রিল রোজ মঙ্গলবার রাত 10টার সময়। যেহেতু আমি একই ভিডিওতে আগামী 8 থেকে 10 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো, ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারেন। কমপক্ষে সামনের 8 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো 29 তারিখ রোজ মঙ্গলবার রাত 12টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, ফেনী, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা,
নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, এদিকে যদি বরগুনা, বাগেরহাটও কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। 29 এপ্রিল রোজ মঙ্গলবার রাত 12টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি তৈরি করতেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, এদিকে চট্টগ্রাম, এদিকে কোথাও ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 29 এপ্রিল রোজ মঙ্গলবার রাত 2টার সময়। আর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো 29 এপ্রিল বাদ দিয়ে 30 এপ্রিলের দিকে যদি লক্ষ্য করি তাহলে 30 এপ্রিল সকাল 6টার সময় কিন্তু তেমন একটা কোথাও বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সামনের দিনগুলোতে কিছুটা বৃষ্টি কম থাকলেও আবারও 3 থেকে 4 দিন পর কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে। এদিকে 30 এপ্রিল এদিকে যদি সকাল 11টার সময় লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুরে কিন্তু কিছু কিছু অংশে হালকা বা সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 30 এপ্রিল রোজ বুধবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি এদিকে বৃদ্ধি থাকতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোরে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতেছে। 30 তারিখ দুপুর 2টার সময় কিন্তু দিকে ভারী বৃষ্টি থাকতেছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজারের কিছু অংশ থেকে ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরও কিন্তু কিছু কিছু জেলায় দুপুর 2টার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 30 এপ্রিল রোজ বুধবার দুপুর 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেক জেলাগুলোতেই অনেকটাই দাপট দেখাবে। বিশেষ করে এদিকে সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে গাইবান্ধা, শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজারে কিছু কিছু অংশ কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা 7টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁর কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি অথবা অন্য জেলায় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সন্ধ্যা 7টার সময় কিন্তু আরও ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। দেখে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের দিকে তেমন একটা বেশি সম্ভাবনা থাকলেও যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। 29 তারিখ রোজ বুধবার সন্ধ্যা 7টার সময় কিন্তু দিকে অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, পাবনা, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা 100% ভারী বেশি কিন্তু থাকতেছে 30 এপ্রিল রোজ বুধবার রাত 9টার সময়। আবার এদিকে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, এদিকে আমরা যদি লক্ষ্য করি পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, ঝালকাঠি, পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 30 তারিখ রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, গোপালগঞ্জ, এদিকে ফরিদপুর, মাগুরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে কুষ্টিয়া 100% ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত 3টার সময় 30 এপ্রিল রোজ বুধবার। তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি টেকনাফ ও কক্সবাজার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 মে রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি বৃহস্পতিবার সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া ভারী বৃষ্টি কিন্তু তেমন একটা কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 তারিখ সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে। এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এদিকে দেখবো হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা অন্য জেলায় লক্ষ্য করি তাহলে দেখবো বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দক্ষিণ দিয়ে যদি আগে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টোর সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুরেও কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টোর সময়। এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, কিশোরগঞ্জের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল। তো 1 তারিখ বিকেল 4টার সময় দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, টাঙ্গাইল, আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 4টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও যশোরের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 তারিখ বৃহস্পতিবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে। এদিকে রাঙামাটি, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়িতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এদিকে দেখতে ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 1 তারিখ রাত 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা এদিকে 1 তারিখ রাত 2টোর সময় লক্ষ্য করি তাহলে 1টার সময় লক্ষ্য করি তাহলে দেখব ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, খুলনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ির কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে ফেনী, এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 1টার সময়। তার পরবর্তীতে 2 এপ্রিল রোজ 2 মে রোজ শুক্রবার ভোর 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশালে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে ঝিনাইদহেরও কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় 29, 30 এমনকি 1 মে এই 3 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে ওএনডি থেকে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।